স্যার আমরা মন্ত্রী সবার কাছে বিভিন্ন আবেদন চাইতেছি, আমরা ভিক্ষা চাই তার কাছে, আমরা এই জায়গাটা অন্তত তারপরে ভিক্ষা চাই। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারিতে প্রভাবশালীদের শেল্টারে এক রিকশা চালকের জমি জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কর্তন করে সেখানে অস্থায়ীভাবে তৈরিকৃত একটি টিনের ঘরে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এ সময় অসহায় রিকশা চালক জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে পুলিশ ডেকে এনেও জবরদখল ঠেকাতে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। শনিবার বিকেলে মান্দারি বাজার সংলগ্ন মালিবাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ী বিজয় কুড়ি ও তার দুই ছেলে পিয়াস কুড়ি ও পিকলু কুড়ি। খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বিজয় কুড়ির পক্ষে অর্ধশতাধিক লোক বিতর্কিত জমির পাশে অবস্থান নিয়ে জমি দখলের উদ্দেশ্যে তৈরিকৃত একটি টিনের ঘর সেখানে এনে বসিয়েছেন। এ সময় জমির প্রকৃত মালিক দাবিদার রিকশা চালক গণেশ দাস, তার আত্মীয় প্রতিমা রানী ও তার পরিবারের লোকজনকে কান্নাকাটি করতে দেখা যায়। রিকশা চালক গণেশ দাস আহাজারি করতে বলেন, অবৈধ কালো টাকা দিয়ে অত্যাচার করে তিনবার করে গদগর ভাঙ্গা করে তিতাল করে দিতে আছে বারবার। স্যার আমরা মন্ত্রী সবার কাছে বিভিন্ন আবেদন চাইতেছি, আমরা ভিক্ষা চাই তার কাছে, আমরা এই জায়গাটা অন্তত তারপরে ভিক্ষা চাই। স্যার আমাদের কিচ্ছু নাই, আমাদের এই জমি সুদের টাকা দিয়ে কিনে যাচ্ছি স্যার, এখন আপনি তোকে ভাত মেরে ঠিক মতো দিতে পারি না স্যার। বারবার অত্যাচার করতেছে, বারবার আঘাত করে ভাঙতেছে, আপনারা দেখেন আমার এগুলো সব। এই মহিলাগুলোর উপর কত বড় অত্যাচার দিন দিন করতেছে খালি স্যার। এটা আমার আকুল আবেদন, আমি মন্ত্রী সাহেবের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমাদের টাকাটা আমাদের বুঝিয়ে দেন। আমি এটা আর কিছু বলার নেই স্যার। অভিযুক্ত বিজয় কুড়ি বলেন, জমিটি আমার কেনা সম্পত্তি, প্রতিমাদের জমি অন্য পাশে। এটি একসময় ডোবা ছিল, আমি বালু দিয়ে ভরাট করার পর এখন প্রতিমাদের নজরে এসেছে, তাই জমিটি তাদের বলে দাবি করছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কর্মকার বলেন, বিষয়টি তাদের পারিবারিক, এতে আমার কোনো ভূমিকা নেই। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, যতটুকু জানি জমির বিতর্ক নিয়ে দুই পক্ষের উকিল সালিশ হয়েছে, তাতে বিতর্কিত জমিটি বিজয় কুড়ির বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উভয় পক্ষে এই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়েছে কিনা সেটা জানা যায়নি। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, দখলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আবদার করি, আমরা গরিব অসহায়, আমার বাবা রিক্সা চালা, আমার মুশার অর্থনীতি কাজ করে, আমি সেলুন কাজ করি, আমাদের মতন অসহায় দিনে দরিদ্র কেউ নাই। আমি মন্ত্রী সাহেবের কাছে একটি আবদার করতেছি, একটাই বিনীত অনুরোধ, আমাদের মতো গরিবের দিকে একটু তাকায়, আমাদের জায়গাটা আমাদেরকে একটু বুঝিয়ে দিন স্যার। আমি আপনার কাছে একটাই অনুরোধ করতেছি স্যার, আমাদের টাকাও নাই, ধনও নাই, জনও নাই স্যার, আমরা একদম অসহায় স্যার, আমাদের প্রতি একটু আপনি যদি কি করেন। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহক।